কাঁদতে কাঁদতে আমি হাঁপায়ে গেছি। ভাই বোনেরা, তোমরা কই আসো? আমারে 2 কলস পানি দাও, আমি গিলমু। ওরে বাবা রে, কাঁদতে কাঁদতে আমার দম বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, শোনো, তোমরা ভিডিওটাতে একখান লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এত কষ্ট করে কান্দি, কান্দনের প্রতিদান কিন্তু তোমরা দিও 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 দিও। আচ্ছা চলো, আমরা আজকে ভিডিও শুরু করি। গাজারু গাজারু গাজারু, এই গাজারুরে বিয়ে করে জীবন ধ্বংসের মুখে, জীবন শেষের মুখে, জীবন হুমকির মুখে, এই ধরনের কন্টেন্ট আমরা বিগত কয়েকটা বছর ধরে দেখে আসতেছি। লাস্ট বছরগুলোতে বেশি দেখতেছি। তো সেটার ধারাবাহিকতা বজায় রাইখা এই যে কালি স্যাপা, এই কালি স্যাপা হুটকি সিনি আবার নতুনভাবে শুরু করছে। আমি আমার ছেলে মেয়ের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে সংসারটা করতেছি। হ্যাঁ, আমারে যেরকমভাবে অত্যাচার করে, তাও গেজা না খেতে পারে আর জুয়া না খেলতে পারে। চোখ ফুটিয়ে ফুটিয়ে টিপে 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 পানি বাইরায় না রে বোনেরা, পানি বাইরায় না। আমি খালি একটা কথা তোমরা একটু কইবার চাই, একটু কথাটা আমার মনোযোগ দিয়ে শোনো প্লিজ, প্লিজ, কিন্তু কইলাম প্লিজ। তোগো চোখ দিয়ে যখন পানি বাইরায় না, তোগো যখন কোনো পানি বাইরায় না, তাইলে তোরা কি লিগা এই ধরনের সুপার ডুপার ফ্লপ কাহিনীটা করতে হস, নাটকটা করতে হস? আমার মতো সব সময় যখন ভিডিও বানাইতে বলবি বা সবসময় যখন চলাফেরা করবি, যে কোনো পরিস্থিতিতে টুক করে কানবি, টুক করে জানি চোখের পানি পড়ে যায়, এরকম প্রস্তুতি নিয়ে থাকবি। যেমন আমি যে কোনো কিছুতে একা কান্দা দিতে পারবো, এইটা মনে করো যে কোনো ব্যাপারই না আমার কাছে ওয়ান টুর ব্যাপার। সেদিন হাসতে হাসতে কান্দা দিছি, মনে করো আবেগের ঠেলায়, খুশির ঠেলায় হাসতে হাসতে কান্দা দিছি, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আবার আরেক দিন কি জানি করতেছিলাম, এই করতে করতে কান্দা দিছি, মানে হুতাশে। তা আমার কথা হইতেছে গিয়ে, এর থেকে ভালো অভিনয় আমি করি। এই যে আমার চোখে এখন পর্যন্ত এক কোনায় পানি আইয়া রইছে। তো আমি অগরে একটা জিনিস কইতে চাই, বা তোমাগরেও কই, যে তোমরা নাটক কেন দেখো? অগরে যায়া একটা কথা কবা, অগরে সরাসরি তোমরা একটা কথা বলবা যে যদি চোখের পানি আনতে পারোস তাইলে ক্যামেরার সামনে কানবি, যদি চোখের পানি না আনতে পারোস তাইলে ক্যামেরার সামনে ব্যাটকাবি না, জোর করে চোখ টিপা টিপা জোর করে ব্যাটকাই তাইবি না, ঠিক আছে? এখন সেদিন আমার বয়ানবাজি মারলো যে জামা, তার বাপ মা যেটা কইছে, বাপ মার হায়ে হা মিলাইছে,
মানে বাপ মা কইছে তুমি ভাদাইম্মার কাছে হ্যাঙ্গা বসো, হ্যাঁ সে সেখানে হ্যাঁ করে দিছে। জিনিসটা কি এরকম হয়েছিল? আমরা না তিশার ভিডিওতে তিশার মুখ থেকেই শুনছিলাম যে ও কীভাবে বিয়ে বইছে ভাদাইম্মা শাহিনের কাছে, কিভাবে জানি বিয়ে বইছিল। একটু মনে করাই দিব আবার নতুন কইরা? আচ্ছা তাইলে দেই। ভাদাইম্মা শাহিনের সাথে ফোনে কুলু করছে, বুঝো তো, কি খোলাখুলি করছে। খোলাখুলির এক পর্যায়ে ভাদাইম্মা শাহিন যখন এটারে করতে চায় নাই, ভাদাইম্মা শাহিন চেয়েছিল ফাও খাইতে। ফাও খাইতে আয়া তো মনে করো যে আটকা গেছে। আল্লাহ, ভাদাইম্মা শাহিনেরও গোপন ভিডিও থাকে, চিন্তা করো। তো সবাই তো লুচ্চা। তো সেখানে ইনি চাইছিল যে এনারে ফাও খাইতে, তো ফাও তো আর খাইতে পারলো না। তো ভাদাইম্মা শাহিনরে এই যে আপনাদের নায়িকা, চেপি নায়িকা, যে নিজের বিশ্ব সুন্দরী মনে করে, এই চেপি নায়িকা কি করলো যে তুই যদি আমাকে হিংসা না করস তাহলে কিন্তু আমি তোর বাড়িতে যাই সশরীরে উড়ুম, হ্যাঁ তরে আমার বিয়ে করতেই হইব, আমি তোর বাড়িতে যাইয়া উডুম, আরও কত কি। তিশার ভিডিওটা এখন পর্যন্ত তিশার চ্যানেলে আছে। তো এরকম হুমকি ধামকি সব কিছু দিছে। দেওয়ার পরে গিয়া ভাদাইম্মা শাহিন বিয়া করতে রাজি হয়েছে। রাজি হওয়ার আগে তিশা আবার কইছিল যে তোর তো এখন একটা সমস্যা হয়ে গেছে, তুই কয়টা দিন সময় নে। ভাদাইম্মা শাহিন ও জোর জবরদস্তি কইরা হ্যাঙ্গাটা বইছে ভাদাইম্মা শাহিনের কাছে। তিশা আরও মিথ্যা কথাও কইছে, যাই হোক তারপরে হ্যাঙ্গা বইছে। তাহলে সেইখানে যদি বাপ মাই দেখতো বা বাপ মাই কিছু করতো, তাহলে তো সেইখানে এই সেপি মানে আরও কি গালি আছে কত। তো এই সেপি তো আর হুমকি দিত না যে তুই যদি বিয়ে না করিস তাহলে আমি তোর বাড়িতে যাই উঠবো। এটা তো কখনোই কইতে পারতো। বাপ মা দেখছে ঠিক আছে, পছন্দ হইছে, না হইলে না হয়েছে একটা কথা। যেখানে গিয়ে এই চেপি নিজেই হাঙ্গা বসানোর লেগে কুরকুরানে উড়াই হালাইছিল একটা গেজারুর কাছে। সেইখানে এই চেপি কি করে আবার বলতেছে যে তার বাপ মা হ্যাঁ কইছে, দেখে তার বাপ মার কথাতে সে হ্যাঁ কইছে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ এত বাপ মার বাধ্য সন্তান। এখন আবার কি করছে, আজকে আবার কি করছে, 2 ঘন্টা আগে একটা ভিডিও দিছে, কতখানি আগে একটা ভিডিও দিছে। ভিডিও দেওয়ার পরে কি করছে, 2 ঘন্টা যাইতে না যাইতেই সে আবার গিয়া ওই দুঃখ কষ্টের ভিডিও বানানো শুরু করে দিছে। হ্যাঁ, তো আচ্ছা 2 ঘন্টা আগে যে ভিডিও দিচ্ছে সেটা হইতেছে গিয়ে একটা স্বর্ণ কি কানের দুল বা কি কিনছে, চায়নার জিনিস বলে কিনছে। করিম ব্যাপারী হইতেছে যে চায়না জিনিস কিনছে না কি জানি। তো কোথায় যায় বইছে, ওই খুকির বিল্ডিংটার কোনায়। কইছে না যে খুকির বিল্ডিংয়ে, ওখানে ফেলাতে যাব না, ফেলতে যাব না, কারো জিনিসের উপর ফেলি না। তাহলে ফেলে না, ফেলতে যায় না, সে আবার সে নেই কি করতে গেছে? হ্যাঁ, এখন কবে শাশুড়ির ঘরের সামনে গেছি, তো শাশুড়ির ঘরের সামনে কোনটা, আর গিয়ে আরেকজনের জালনার কাছে, ঘরের জালনার কাছে যায় বইয়া রয়েছে ঠিকা দিয়া। লজ্জা লাগে না? এখন শরম লাগে না? আর ওই যে গেজারুডারে বলে কইছে যে স্বর্ণ কিনছি, আয় গেজারু একটা ভিডিও বানাই। হাতে গেজারু বইছে যে ওরে মোটিভেশন কেমন লাগছে গাইস, কেমন লাগছে কবেন। তা আমার কথা হইতেছে যে কয়েকদিন আগে এই গেজারুর ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাপিটি করলো যে গেজারু চুরি করছে দেখা। তো এই গেজারুরে নিয়ে এখন আবার স্বর্ণ কিনলো কেমনে? আর কাছে বলে টাকা পয়সা নেই। হ্যাঁ, ইনকাম না হলে বলে পোলাপান নিয়ে সংসার করতে পারবো না, বাজারঘাট খাইতে পারবো না। তো বেশ ভালো কথা, বাজারঘাট খাইতে পারবো না, সংসার চালাইতে পারবো না, স্বর্ণ কিনলো কেমনে? এই
মন্দার বাজারে এখন মনে হয় স্বর্ণের দাম হইতেছে গিয়ে 1,50,000 টাকা, তত কম না। গত মাসে একজনে বানাইছে 6 আনা দিয়া এক জোড়া ঝুমকা বানাইছে, 1,00,000 কয় হাজার টাকা জানি নিছে, কয় ক্যারেটের জানি 22 ক্যারেট কইল না জানি কয় ক্যারেট কইল, আচ্ছা গেল সেইটা বানাইছে। এখন তো মন্দ তো আর না। তো সেইখানে এই গেজারুর বউ এত টেহা পাইছে কই, ওর কাছে অর্ধে বলে টেহা নেই, ও বলে খয়রাত ভিক্ষা করে খায়। তো এখন টাকাটা পাইল কই? এখন আবার 2 দিন পর পর একটা করে ভিডিও দেয়, 2টা চ্যানেলে 2টা করে ভিডিও দেয়, আর কয় কি আপনাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। কে তোরে সাপোর্ট করার কি আছে? তুই কি এমন জিনিস দেখাস, কি এমন শিখাই না আমার কাছে জিনিস তুই দর্শকদের কাছে উপহার দেস যে তোরে সবার সাপোর্ট করতে হইব? খয়রাত ভিক্ষা এখন চলতেছে না দেখে কি করছে, এই যে চোখ টিপা টিপা পানি বাই করে ভিডিও দিতেছে। হেনে কয় অরে বলে নির্যাতন করে, অরে নির্যাতন করে মানে জুয়া খেলতে যায়, অরে না খেলতে পারে অরে নির্যাতন করে না, ও যায় জুতা পিটা করে। প্রমাণটা আপনারা পাইছেন না? পাইছেন তো, যে কিভাবে জুতা ফিক্কা মারছে স্বামীরে গায়ে। ওদিকে এই বিষয়টা নিয়ে আমি এবার একটু পুরাতন কথা টানি, এদিকে এই বিষয়টা নিয়ে হাতিনুর একটা বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির মধ্যে গিয়ে হাতিনুর বলছিল যে আমি ওখানে ছিলাম না, অথচ হাতিনুর পাশেই বইয়া ছিল। হাতিনুর ওই পাশেই বইয়া ভিডিও বানাইতেছিল। হাতিনুরে গিয়া মেকআপ বত্রি না করছে যে এই আপা ওই ক্যামেরা বন্ধ কর, পরে ক্যামেরা বন্ধ করছে। মিথ্যা কথা কয় না। আমার কথা হইতেছে গিয়া যে সেপি এখন যেভাবে এসে নিজের নিরীহ প্রমাণ করতেছে, তো 2 দিন আগে যদি এই কাহিনী না করতো, জামাইটা পিড়াইতে না যাইতো, তাইলে গিয়ে মানুষ এটা বিশ্বাস করতো। হ্যাঁ, তা যেই সেপি নিজে স্বামীকে জুতা পিটা করে, সেই সেপির গ্যাস সেই সেপির সাথে আবার বাদেমা শাহিন অন্যায় অত্যাচার করব, আর এটা সেপি সহ্য করবো? কয় এর লিগে আমি বাবার বাড়িতে যাইয়া থাকি। বলে আর বাহের বাড়ি যাইয়া ওই যে নির্যাতন করে দেখা এর লিগে বলে আর বাহের বাড়িতে যাইয়া থাকে। কত বড় মিথ্যুকের মিথ্যুক। কয়দিন আগে কইছে যে ওখানে মানুষজন ধরে টরে না, আমি আমার সন্তান করে নিয়ে এখানে থাকি। হ্যাঁ, মানে কামসুর নিজে এর লেগে থাকে। তাহলে বিদেশ থেকে আহনের আগে যায় বাহের বাড়িতে যায় পড়ে রয়েছিল কে? বাদেমা শাহিন যখন আহে নাই, ওই যে তিশারা যাইতো, তখনও যায় একে পড়ে থাকতো, তখন তরে নির্যাতন করতো না, তখন যায় পড়ে থাকতো কার বাহের বাড়িতে। এটা একটু এক্সপ্লেন করতে কেন তো প্রাইভেটি আপাকে, যে তুই তোর স্বামী যখন বিদেশ আসিল, তোর বিয়ার পরে তো বিয়া কাবিন হয়েছে মোবাইলে, তো যখন যে তিশা বাপি ও যায় এনে যাইতো, তো উনি তো থাকতো না, উনি না থাকার কারণে গিয়ে কি করতো বাহে বেড়তে যায় থাকতো। এটা নিয়ে তিশা কিন্তু কয়েকটা ভিডিও বানাইছে। তো তখনকার তোর স্বামী হেনে আহেও নাই, থাহেও নাই, খায়ও নাই, ওরে শুইও নাই, কিছুই করে নাই। তো সেখানে তখনও যায় বাহের বেড়তে পড়ে থাকতো কেন? কিসের জন্য পড়ে থাকতো? কিসের জন্য জানি পড়ে থাকতো? তখন আর কোন ভাতারে ওই যে জুয়া খেলার লেগে ওরে ধরে কিলাইতো? আর একটু বলতে বললেন। শারমিনের আজগুবি কথা শোনেন। বাদেমা শাহিনের লগে 2 দিন থাইকে আইছে, হ্যাঁ বাহের বাড়িতে গেছে গা। এখন বলে আবার হ্যাঁ শাশুড়ির কাছ থেকে শুনে যে টেহা নিয়ে বাদেমা শাহিন আবারও খেলতে গেছে। অথচ হ্যাঁ কিন্তু সেপি কিন্তু বাপের বাড়িতে গেছে। হ্যাঁ বাপের বাড়িতে গেছে, হ্যাঁ টাকা পয়সা ঘরে রেখে গেছে, যে টাকা পয়সা ঘরে রেখে যাই বাদেমা খেলবো আর আমি বাহের বাড়িতে যাই 10টা করে ভিডিও বানাম। সেদিন আবার কইতেছে কয় কি হ্যাঁ সিদ্ধান্ত নিতেছে হ্যাঁ সাইরা দিব। ও যদি বাদেমা শাহিনের সাইরা দিতে পারে, এই যে যেমনি কইতেছে সাইরা দিমু, হ্যাঁ সে একটা সিদ্ধান্তে আসমু, এই থাকুক না ও থাকুক বা যেই থাকুক এরকম, তো ও জানি আগে সাইরা দেয়। এক বাপের বেটি হইলে জানি ও আগে সাইরা দিয়ে দেখায় যে
আমি ছাইরা দিছি, তাইলে বুঝতে পারবো যে না ওর কথায় দম আছে। 2 দিন পর পর এরকম চোট্টা মার্কা ভিডিও বানাইব, 2 দিন পর পর আপনার করে নিয়ে মানে সিম্পাতি পাওয়ার জন্য চোখ টিপ্পা 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 কানবো, এটা হইব না। আমার কান্দে আর কয় কয় কি আমার জীবনটা তো শেষই, আমার ছেলেমেয়ের জীবনটা কি হবে। ছেলেমেয়ের জীবনের কথা চিন্তা করলে পোলায়নের সামনে বাপের ওরকম জুতা পিটা করতে যায় না। তারপর পোলাপানের সাথে যেরকম কুত্তার মতো ব্যবহার করে, ঘেউ 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 করে, হ্যাঁ হেতে করে মনে করো যে এদিকেও করে না। হ্যাঁ, একেবারে পোলাপানের ভবিষ্যৎ নিয়ে হ্যার খুব চিন্তা। পোলাহানের ভবিষ্যৎ না, হ্যাঁ জাগা রাখবো বুঝছো, এই জাগারা হ্যাঁ টেহান নিয়ে হইতেছে গিয়া হ্যাঁ টেনশন হ্যাঁ টেনশনে হ্যাঁ ফাইটটা যেতেছে বুঝছো। আর কেমনি কি করব না করব। ওই এর আগে তিশা কয়দিন আগেই তো কইলো যে তো মরিয়ম সাবিনাই তো কইলো যে হ্যাঁ জাগা রাখতেছে, এর লিগে একটু দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, আবার দেখেন কি বাটপারের বাটপার, এই মহিলা কত বড় বাটপার, মানে সিনাইলাম আর কা বেডিগুলা হইতেছে গিয়ে আসলেও বাটপার। কেন বাটপার? ওই যে করছে ভাদাইমা শাহিন নদীন অ্যাক্সিডেন্ট করলো না, মানে কি বলে হয়েছে, আচ্ছা সেটা নিয়ে হ্যাঁ মানে সেদিনকে হ্যাঁ 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 বাজারে গেছে টাক খাইতে। হ্যাঁ তো বাজারে যায় টাক খাওয়ানোর অভ্যাস আছে, এই সেপির তো বাজার ঘাটে যে বেড়াগুলোকে টাক খাওয়ার একটা অভ্যাস আগে থেকে রয়েছে। আগে যেরকম মেহেদি টেহেদি দিয়া এই দোকান ওই দোকান চায়ের দোকান ঘুরে ঘুরে বেড়াইতো। হ্যাঁ, ওর একটা সেরকম স্বভাব চরিত্র আছে। তো সেদিনকে মনে হয় কোনো কাজ বাজ ছিল, তো সেই কাজ বাসের লিগে এই ইয়েতে গেছি, কি কয় জানি পদ্মাচরে গেছে, পদ্মাচর বলে বাজারে গেছে। তো এখন এই বাজারে যায় কিছু টাকা পয়সা উঠাইছে, এটার নাম দিছে যে তার স্বামীর চিকিৎসার জন্য টাকা উঠাইছে। অথচ কি ধরনের ধাপ্পাবাজ মহিলা, ওর জামাইয়ের হয়েছে কি ওই যে ভ্যান গাড়িতে সোজা বসে না, চালকের পাশে যে পাটা সোজা দিয়ে বসে, ওর জামাই কি করছে পাও দিছে ব্যাকা কইরা, তা ব্যাকা কইরা পা দিছে। রাস্তা তো কোনাকাঞ্চিত থাকে, ওই যে মানে বুঝি তো ওই যে বাউন্ডারি থাকে বা কোনো কিছু থাকে যে চাপটাপ খায় বা কিছু। আর জামাই খাইছে পায়ে একটু চাপ খাইছে, মানে হালকা একটু সেজা খাইছে, ওইটা গুরুতর কোনো কিছু না। যেমন ওই যে করিম ব্যাপারীর কিডনির মধ্যে পানি আইছে, কিডনিতে সমস্যা হয়েছে দেখে পায়ে পানি আইছে, যেমন ওইটা এই জিনিসটা মানে কি বলে গুরুত্বপূর্ণ কোনো কিছু না। এটা ওর কাছে, এই সেপির কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, পায়ে পানি চলে আসা। তো আমি সেমনিতে এই ভাদেম্মা শাহিন যে ঠ্যাঙ্গের মধ্যে চাপ খাইছে, চাপ খাই যে হালকা ব্যথা পাইছে, এটাও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কিছু না। তা আমি মনে করছি কি যে মনে হয় কাফনের কাপড় কিনতে গেছে ভাদেম্মা শাহিনের জন্য। হ্যাঁ, এর জন্য গিয়ে তার মানে এরকম ক্যাপশন দিছে যে মনে হয় ভাদেম্মা শাহিন মরছে টরছে, এই করতে গেছে, ওই গোলাপ জল আতর আরো কি জানি বড়ই পাতা মানে আরো কি জানি কিনতে যায় না, কাফনের কাপড় এদিকে মনে হয় কিনতে গেছে। ওমা যাইয়া দেখি যে হ্যাঁ কিছুই না, ভিডিওর মধ্যে কোনো কিছুই না, তেমন কোনো কিছু না। 5 কেজি আম কিনছে, পোলায়নের লেগে খাওন ডাউন কিনছে, সেইগুলা কইতাছে, বুঝছেন। অথচ ক্যাপশন দিছে কি জামাইয়ের এই সময় সে পাশে রইছে। জামাইয়ের ঠ্যাং বাইঙ্গা ছুঁড়া যদি গলায় ঝুলতো, যদি মরতো, তাই লেগে একটা কথা ছিল, হ্যাঁ মরছে, হের লেগে কাফনের কাপড় কিনতে গেছে, হ্যাঁ করেনি, গেছে আম কাঁঠাল কিনতে, হ্যাঁ আম অনেক পছন্দ, আম কিনতে গেছে, নাম ফুটাইছে, জামাইয়ের চিকিৎসার জন্য টাকা উঠাইছে। তাহলে চিন্তা করেন কত ধুচুসরা মহিলা। আবার আমি ডিপ্রেশনে আছি। আচ্ছা, একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশনে থাকার পরে সেই মানুষটা গুছায় মিথ্যা কথা কিভাবে বলে, আর গুছায় কন্টেন্ট কিভাবে বানায়, আমার একটু কইতে পারেন যে গুছায় এত কিছু করে কিভাবে? হ্যাঁ, আর ডিপ্রেশনে থাকা মানুষ তো থাকবে আলাদা, আর সেইখানে সে দেখেন যে খুব সাবলীলভাবে মিথ্যা কথাগুলা গুছায় কইতাছে, তারপরে চোখের পানি
টিপা টিপা বাই করতেছে, এটা তো হ্যাঁ করতেছে, এটা কেমনে করতে পারে হ্যাঁ? বেহায়া নটি যখনই কোনো সিরিজ বাই করে, সেই সিরিজগুলোর মধ্যে নতুনত্ব কোনো গল্প টল্প আনতে পারে না। বেহায়া নটি গিয়া শুরু করছে যে সে নিজের মতো থাকবে, সে নিজের মতো বাঁচবে, সে আর বাদেমা শাহিনকে কোনো কিছু বলবে না, সে আর করবে না, হ্যাঁ। আবার ঘুরে ফিরে 2 দিন পরে আবার সেই কাহিনী, আবার কোনো একটা ভিডিওতে দেখলাম যে হ্যাঁ সবার থেকে ওর কাছ থেকে সাজেশন চায়, মানে সাজেশন চাই কি লিগা, যাতে করে ভিউজটা হয়, যাতে করে দর্শক আবার ধরতে পারে, ঠিক আছে, এর জন্য গিয়া সাজেশন চায়। হ্যাঁ, ওকে দর্শকরা ওরা সাজেশন দিব কেন? ও বলে ওকে কি বলে, কে কি করে, হ্যাঁ কে কি তারে বললো, কে কি করলো, তাতে করে তার কোনো কিছু যায় আসে না। সে একজন ড্যাম কেয়ার মহিলা, হ্যাঁ, সে কোনো কিছু কেয়ার করে না। তাইলে এখন কোন ঠেকাতে, কোন চুলের বিনিময়ে, কোন বিনিময়ে এখনকার গিয়ে এত দর্শকদের কাছ থেকে সাজেশন চাইতেছে? তারা তো সাজেশন দেওয়ার মতো কোনো কিছু নাই। সে একলা একলা মনে করেন 10টা, হ্যাঁ, যদি বলতে চাই সে একাই 10টা পুরুষের বুদ্ধি তার মাথায় রাইখা রাইখা চলে। তাহলে সেইখানে তো মনে হয় না যে তারে বুদ্ধি দেওয়ার মতো কোনো কিছু আছে। সে এখন বুদ্ধি চায় কেন? সে যেখানে গিয়ে মানুষকে বইলা বেড়ায় যে আমি কারো কথা ধরি না, বা আমি কারো কথা মতো চলিও না, কারোটা খাই না, কারোটা পড়ি না, সুতরাং কারো কোনো কিছু আমার গায়ে লাগে না, যখন এইগুলা বলে, এখন কোন সাহসে, কিসের বিনিময়ে এখন সাজেশন চায়? সাজেশন তো তার দেওয়া লাগে না। সে এর আগে হাঙ্গা বসা মহিলা, প্রথমবার বিয়ে হয়েছিল, তারপরে এটা ওনার সেকেন্ড হাঙ্গা। তাহলে সে কিভাবে আবার আরেকজনদের কাছ থেকে সাজেশন চায়? যেই মহিলা জোর জবরদস্তি করে বিয়ে বসতে পারে, যেই মহিলা জোর জবরদস্তি করে চ্যানেল খুলে নিতে পারে, সেই মহিলাকে কি সাজেশন দেওয়া যায়? যায় না তো। যেই মহিলা এত কিছু বুঝে, যেই মহিলা মনে করেন যে কোন সময় কি বুদ্ধি পরামর্শ দিলে কোনটাতে, বুদ্ধি পরামর্শ কোন সময় কোন কাজ করলে ভিউজ বেশি হবে, কোন করলে মানুষ খাবে বেশি, সেইটা নিজে বের করতে পারে। সেখানে সেই মহিলারে কি সাজেশন দেওয়া মানায়? মানায় না তো। যে মহিলা স্বামীরা শাসন করে, সে মহিলারে কি করা মানায়? সাজেশন দেওয়া মানায় না। তাহলে এগুলা কেন চাইতেছে? এইগুলো জাস্ট চাইতেছে শুধুমাত্র দর্শক ধরার জন্য। হ্যাঁ, এখন কথা হইতেছে গিয়া উনি যে কইতেছে যে উনি এই সম্পর্ক থেকে বের হয়ে যাবে, এই সম্পর্ক থেকে আজকে বের হবে না। এই সম্পর্ক থেকে যদি বের হয়, কোনো একটা নিজের গতিবিধি করব, মানে গতিবিধি কি জানি, আচ্ছা, গতি করে নিবে। ধরেন বিল্ডিং দিল, বা কোনো কিছু দিল, জায়গা সম্পত্তি কিনলো, বা আদার্স কোনো কিছু করলো, টাকা পয়সা, ওই তখন এগুলো হওয়ার পরে গিয়ে বাদেমা শাহিনের টুপকিতে লুথি দিয়া বের করে দিবে বাদেমা শাহিনকে, কবিতা যা তুই আমার জীবন থেকে যা। আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে যে বাদেমা শাহিনের এখান থেকে চলে গেলে ওরে জিগাইব কেডা? ওরে তো অলরেডি এখনই কেউ জিজ্ঞেস করে না, কেউ জিজ্ঞেস করে না। সেখানে ওরে ভবিষ্যতে গিয়ে মানুষের এত চুলকানি নাই যে মানুষ ওরে যায় জিজ্ঞেস করবো, ওরে খুঁজা যায় জিজ্ঞেস করবো কিসের এত ঠেকা পাচ্ছে। হ্যাঁ, আসলে এখন যে কইতাছে যে আমার সুখ নাই, আমার শান্তি নাই, আমার এই নাই, আমার ওই নাই, সুখ শান্তি হবে কেমনে যখন মানুষের সংসার ভাঙিয়া নিজের সুখের জন্য, তাও বা চাচাতো বোনের, নিজেরই চাচাতো বোন বা ফুফাতো বোন বা যাই হোক, যেরকমই বোনই হোক না কেন, সেই বোনের সংসারটা নষ্ট করছে। সেই সাথে গিয়া এই যে কি বলে, ওরই তো ভাগ্নি রুহি, তো ওরই তো ভাগ্নি হয়, ওর কারণে একটা মেয়ে এতিম হয়ে গেছে। তো সেইখানে একটা বাচ্চা এতিম হয়ে গেছে, তো সেইখানে ও কিভাবে সুখের সংসার করতে চায়, বা ওর সন্তানরা কিভাবে কি করতে চায়, হ্যাঁ, বা সন্তানদের ভালো কিভাবেই বা হবে, যেহেতু নিজে হইয়া একটা মহিলা আরেকটা মহিলার সংসার নষ্ট করে দিছে, তাই না? সেখানে তো মানে আল্লাহ তো বইলা দিছে যে ঘর ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। সেখানে একটা মহিলার
ঘর ভাঙছে, সেই সাথে কি একটা মেয়েকে এতিম করছে। হ্যাঁ, দেখেন এত কিছু করে, এত প্রোগ্রাম করে, কোনো দিন কি ওই মেয়েটারে নিয়ে আসে বা কোনো জায়গায় কি ওই মেয়েটার কথাবার্তা বলে? বলে না, কোনো জায়গায় বলে না। তাহলে হ্যাঁ, ও কেমন ভালো মহিলা হইল? নিজের স্বার্থ ছাড়া ও কী বুঝলো কন্তা মানে? তো ইনি যখন আইসা নীতি কথা কয় যে এবার থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, এবার থেকে সব কিছু আপনাদেরকে বলবো, তুই কি বলবি, তুই কি করবি, তুই কি করবি না, এটা কি মানে কি কমো, দর্শকরা এটা শোনার লেগে বয়ে রয়েছে? বয়ে নাই, থাকে নাই তো। দর্শকরা তো দেখতেই পারে না, দর্শকরা যেইভাবে অপমান অপদস্থ করে, তারপরে নির্লজ্জ বেহায়া মহিলার মতো গিয়ে আয়সা ঘ্যা 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 করে, তাও লজ্জা শরম ঘৃণাবিদ কোনো কিছু হয় না। এত লজ্জা দিয়ে কথা কওয়া হয়, এত ঘৃণা দিয়ে কথা কওয়া হয়, তারপরেও ওর কেন জানি শরম লজ্জা হয় না। আসলে ওরে শরম দিয়ে পয়দাই করে নাই। আবার এই চেপিরে নিয়ে কোনো কিছু কইতে গেলে কিছু মানুষ চাপা সুটকির হয় শ্বশুরবাড়ির লোকেরা, মানে এই যে নতুন যে শ্বশুরবাড়ি আছে সেই শ্বশুরবাড়ির লোকেরা জামাই সৌদা আয়সা মানুষের উপরে হামলায় পড়ে যায়। হ্যাঁ, কেন আমার চেপিকে তুমি এই কথা বললা? কিসের জন্য আমার চেপিকে তুমি এত বড় অপমান করলা? কিসের জন্য বললা? হ্যাঁ, এই মানে আরও কয়টা দালাল চামচা আছে, এইগুলো শুদ্ধাও আমাদের এখানে এসে পড়ে। এসে কমেন্ট করে যায়। আমি তাদেরকে বলতে চাই যে এই যে উড়ে যাওয়া বকপক্ষী উপন্যাসে হুমায়ুন আহমেদ কইছিল যে টুটুর তুমি গু খাও। হ্যাঁ, টুটুর তুমি গু খাও, তাও 3 দিনের বাসি গু খাও। হ্যাঁ, তো আমি তাদেরকে বলতে চাই যে যারা যারা এই ধরনের নোংরাদেরকে আইসা সাপোর্ট করবেন এবং আমাকে পচা কথা বলবেন বা বাজে কথা বলবেন, তাদেরকে বলতে চাই যে আপনারাও 3 দিনের বাসি গু খান। বাসি গু খান, বাসি গু খাইয়া নিজের মাথাটারে ভালো করেন। একটা জিনিস দেখেন, এদের জীবনে এই ডিভোর্স বা সংসার ভাঙ্গা বা মানে সুখ নাই, এই নাই সেই নাই, এইগুলা ছাড়া এদের ভিতরে আপনারা আর কোনো কিছু দেখতে পারছেন দর্শক? তারপরেও আমি যদি একটা কথা বলি, মানুষ নিজের মান সম্মান, আরে আল্লাহ, এমন ঝোলা ঠান্ডা লাগছে, কথা কইতে গেলেই খালি হাঁচি। আরে আল্লাহ রে আল্লাহ, পুরা ভিডিওটা আমার খালি থামতে গেছে। যাই হোক, যেটা কইতেছিলাম, দেখেন নিজের লাইফে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা খারাপ কোনো কিছু ঘটে, তাহলে সেটা কিন্তু মানুষ আরও ছুপায় রাখে যে না, এটা আমি যদি সমাজের সামনে নিয়ে আসি তাহলে নিজের কাছেই খারাপ বা নিজের মান সম্মানই থাকবে না বা নিজের সমাজে মুখ দেখাইতে পারবো না। তো এরা কি করে, মানে একটু না হইলেও কোনো কিছু হয় নাই, তারপরেও এরা যেইভাবে আয়সা মানে ভাঙ্গি সংসার ভাঙ্গা, এই ভাঙ্গা সেই ভাঙ্গার মতো ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসে, তাও আবার নির্লজ্জের মতো। ইভেন মানুষের স্বামী নাকি খারাপ হইলে তারপরে ওইটা চুপচাপ ছুপায় রাখে, যে বলার দরকার নেই, আমারই তো স্বামী, আমি দুনিয়ার কাছে কমু, আমি নিজেই ছোট হমু, তাই না? কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, জামাই যেটা না সেটাও বানায় দেয়। ঠিক আছে, এরা হইতেছে গিয়ে এই কোয়ালিটির। কেন? যদি আজকে ইউটিউবারদের কাছে না থাকতো, ইউটিউবের ইনকাম যদি না থাকতো, ইউটিউবের মনে করেন যে কোনো এই ফ্যাসিলিটি এরা ভোগ না করতে পারতো, তাহলে গিয়ে এই ধরনের কথা কিন্তু কোনো দিনও বের হইতো না। এরা এখন দেখতেছে যে কিরে সংসার ভাঙ্গার ঘটনা বললেই তো এখন হিট হয়ে যায়, সুপার ডুপার হিট হয়ে যায়। সংসার ভাঙ্গা, কাজ্জা ঝগড়া, পিটাপিটি, এই ধরনের কথাগুলো যখনই মানুষের কাছে বলা হয় তখনই তো মানুষ এগুলোতে দুমায়া খাইতাছে। তো ওরা ওই কনসেপ্টটা চিন্তা করে রাখে যে আমরা খালি সংসার ভাঙ্গার গল্প বলবো, সবাইরা দুঃখিনী হমু, দুঃখিনী সাবানা হয়ে যাবো। আল্লাহ রে আল্লাহ, এই সাবানা যে লজ্জায় মরে যায় না, এটাই বেশি। যাই হোক, তো এখন এরা খালি এই যে এই ধরনের গল্প টল্প কইব আর আপনার ঘরে গিলাইব, আর দর্শকরাও গিলা ভিউজ দেয়, 2 দিন পরে আবার দর্শক চাপার মধ্যে উষ্টা লাথি মারিয়া দেয়। এই যে এদের মতো নর্তকীরা। এই মহিলা কি দেখে বিয়ে করে নাই যে আমার এই বেড়ায় এরকম? ওরই তো চাচাতো বোনের জামাই,
তাহলে তো ওর তো আরও ভালো এই সম্পর্কে জানার কথা। বিয়া করছে লোভে পইরা, হ্যাঁ, চ্যানেল 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 এখন চ্যানেল খুলে দিছে, এখন চ্যানেল লয়ে থাকে। এখন বাতারের কাছে এটা আশা করসকে যে তোর বাতার ভালো হইব, তোর বাতার জুয়া ছাড়বো। আজ পর্যন্ত কেউ দেখছেন যে কোনো মানুষ নেশা মানে যারা নেশা খায় তারা নেশা ছাইড়া দিছে? আজ পর্যন্ত দেখছেন? রিহাবে গেছে, এখানে গেছে, সেখানে গেছে, মায়ের মাথা হাত রাইখা পর্যন্ত মানুষ কিরা কসম খায়। হ্যাঁ, এমনকি আল্লাহর কালাম, হে আল্লাহর কালামের উপরেও হাত রেখা কিরা কসম খায়। ইভেন নিজের যে সন্তান, সেই সন্তানের কিরা কসম খায়ও কিন্তু মানুষ ওইখান থেকে ফিরে আসতে পারে না। তুমি কোন হানের কোন কালি পেতনি ভূতনি রেশমান মতো মানুষ যে এত সুন্দর, সেই সুন্দর মানুষটা এরা ভালো করতে পারে না। তুমি কোন হানের কোন পচা শামুক পেতনি, হে পেতনি আইসো গিয়া ওই জুয়ারুরে ঠিক করতে, গেজারুরে ঠিক করতে। হায় রে আল্লাহ, কালকের ভিডিওগুলোই তো দেখলাম যে ভিডিওর মধ্যে ওরে বাবা রেজুলেশন দিছে, মানে চেহারা কালিনুরের কাইল্লা চেহারা, তাও একটু মনে করেন যে পরিষ্কার দেখা গেতেছে। কিন্তু এই সেপি যে ওই কোনার মধ্যে সিপারটার মধ্যে যায় ঢুকছে, 2 বেড়ার সিপার মধ্যে যায় যে ঢুকছে, সেই সিপার মধ্যে ঢুকার পরেও কালির এত সুন্দর দেখা যাইতেছিল না। চেহারা মনে হইতেছিল কি যে মানে কি কম কুত্তার পুটকি। তো হানে যায় বেড়ার মধ্যে ঢুকছে। আচ্ছা, এই বেড়ি যে যাইয়া ওই বেড়া 2টার মধ্যে ঢুকছে, জামাই আর শ্বশুরের মাঝখানে যায় ও বইছে কে? ওর শাশুড়ির পাশে যায় বইতে পারে নাই, জামাইয়ের পাশে যাই বইতে হইব কে? যেখানে শ্বশুরটাও হেনে, শ্বশুর আবার গায়ের মধ্যে হাত দিয়া, মাথার মধ্যে হাত দিয়া, কানের মধ্যে হাত দিয়া দেখায় দুহায় দিতে আছে। হাই রে হাই। হ্যাঁ, এখন ক যে জামাই শ্বশুরেও তোরে ভালো পায়, শ্বশুর খাটিলে ভালো পায় নাকি, হেরাও একটু মানুষের দর্শক করে দর্শকটা তো সবই জানতে চায়। তা আজকে ভিডিওর লাস্ট মোমেন্টে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।